আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাদের দয়ায় আল্লাহ তাআলা অনেক সুস্থ রাখছেন। আচ্ছা। কতজন উপস্থিত হয়েছেন আপনারা? জি হুজুর, 10 জন, আপনি সহ। আমি সহ ১০ জন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। তারপরে হচ্ছে আ শারাফাত ভাই কই? আছে না নাই? সারাফত ভাই আসেনি হুজুর, আসে নাই? কিছু নাকি রাগ সময় করছে নাকি? পরে। না না, রাগ করার মানুষ নাকি উনি? আ এখানে কি সবাই ছোট মানুষ নাকি যে রাগ করবি? আচ্ছা, আচ্ছা। না আসসালামু সেদিন আলাইকুম একলাই। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো জি, আছেন? আলী ভাই। জি, আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? নাম তামজিদ, রবিউল ইসলাম তামজিদ। ও, আজকে মনে হয় ১ম দেখছি আপনাকে। হ্যাঁ, আগে থেকে আছি, এমনি এই বছরের নতুন আমি। এই বছরের নতুন? জি, ও, আগের থেকে আছেন নতুন, বুঝতে পারলাম না বিষয়টা। আগের থেকে মানে ক্লাস করছি, আপনার ক্লাস, ও, তবে কিছুদিন। কথা বলি নাই আর কি কোনো সময়। ও, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, ভালো তো, এটা ভালো সিফাত। কম কথা বলা মানে হিসাব কম হবে, বেশি কথা বললে হিসাব বেশি হবে। তো সব ক্ষেত্রে না, পড়ার ক্ষেত্রে, জি, হক কথা বলার ক্ষেত্রে ওটা ওটা বলা লাগবে। মাশাআল্লাহ, জি, এই গুণটা ভালো। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কে? শেষ জামানার দিকে হযরত মুআয জি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় করতেছেন। তখন বলতেছেন, নসিহত করতেছে, মুআয। জি, উম তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইছে, ইয়া রাসূলুল্লাহ। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যা বিদায় করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭ মাইল পর্যন্ত তুলছে মানে সাথে, সাথে করছেন, চলছে। চলছেন, চলছে। জি, ৭ মাইল পর্যন্ত চলছে এবং বলতেছে যে, মুআয, তুমি জিহ্বাকে কাবু রাখো। এটা বলতেছে। তো আসলে এটা হচ্ছে অনেক দুঃখজনক বলতে এই বিদায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছে এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুও কাঁদছে। এটাই বুঝাইতেছে যে তোমাকে শেষবারের মতো ইয়া বলে দিচ্ছি। এরপরে তুমি এসে আমাকে দেখতে পারবে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা দুজনাকে কি করে জড়ায় ধরে কান্দে অনেক। তো বলে যে, তুমি এই জিহ্বাকে সবসময় কি করবে? হেফাজত করবে। আর এই জিহ্বার দ্বারা অনেক বড়, বড় মানুষের কি হয়? কষ্ট পায়। অনেক বড় থেকে বড় কষ্ট পায়। বুঝতে পারছেন? মানে কথার মাপকাঠি যদি না করে, তাহলে মানুষ এক কথায় বলে না যে দিল চিড়ে যায়, দিল চিড়ে যায়। আর কথা এমন জিনিস যে এই কথাটা মুহূর্ত পর্যন্ত মনে রাখে যে না, এই ব্যক্তি ওই অমুক দিন এরকমভাবে কষ্ট দিয়েছিল। তো জি, মাঝ রাদিয়াল্লাহু বলতেছেন যে, জিহ্বারও কি হিসাব নেওয়া হবে? তখন বলতেছে, মুআয, জিহ্বাই তো হচ্ছে যে সবচেয়ে বড় একটা হাতিয়ার জাহান্নামে নেওয়ার জন্য। বুঝতে পারছেন? আ জিহ্বা আর কি বলতেছে, লজ্জাস্থান। এই ২ টাকে যদি এই তোমরা যদি হেফাজত করো, তাহলে আমি জান্নাত নেওয়ার নিলাম, জামানত দিলাম বা জামানত নিলাম। মানে এত বড় একটা জিনিস। জিহ্বাকে নিয়ন্ত্রণ করা মানে অনেক বড় কাজ। আ মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী যে কিয়ামতের দিন আলেম ওলামাদের সর্দার হবেন। বুঝতে পারছেন না? তাহলে কত বড় একটা সাহাবী। তাকে এরকম বাচ্চাকে যেরকম বুঝানো হয় সেরকম করে বুঝাইতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে জিহ্বাকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কি অনেকটা তার জন্য আসান হয়ে যাবে। তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। আমিন, আমিন। হুজুর, হুজুর, আমার জি। একজন মুরব্বি আছে, উনি আমাকে বলতেন যে বাবা, জিহ্বা হচ্ছে তরবারি, যে যত বেশি চালাবে সে তত বেশি বিপদে পড়বে।
হ্যাঁ, এই তো তরবারি যে কখন কোন কথা মানুষকে বলে দিবে, তোয়াক্কা করবে না। মানুষের ইজ্জত যায় কথার দ্বারা, তাই না? মানুষের জি ইজ্জত জি যায় কথার দ্বারাও। আর জি জি আহ, আহ, মানে হাল ইয়াকুব্বুন নাস সাইদু আলসিনাতিহিম। হাল ইয়াকুব্বুন নাস মানে অধিকাংশ মানুষ কি হবে, জাহান্নামে যাবে। আসাইদু আলসিনাতিহিম, জিহ্বার অপব্যবহার কারণ কি করার কারণে। বুঝতে পারছেন? তো জিহ্বাকে নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে হবে, সাবধানে ব্যবহার করতে হবে, কারো দিল যেন না চিড়ে যায়। বুঝতে পারছেন? এই জন্যই জিহ্বা দ্বারা অনেক বড় বড় কি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। আর কিয়ামতের দিন তো ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, জিহ্বা কি করবেন, বিপক্ষে সাক্ষী দিবেন। ওয়াইদিহিম, এবং হাত পা, হ্যাঁ, ওয়ারজুলহুম, ও পা সাক্ষী দিবেন। আমরা যাই করি আল্লাহ তাআলাকে ভয় করে যদি করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার গুনাহ থেকে বাঁচা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের আহ পড়া শুরু করি নাকি? জি হুজুর, জি। আচ্ছা, উম, কোথায় পড়া ছিল? 2 নম্বর সবক ছিল না? আচ্ছা, সবক যেটা ছিল ওটা পড়ছেন তো নাকি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, পড়েন দেখি আলিরাজ ভাই। জি, আমি বলবো। জি বলেন। জি, এমনি ছিল না? এখানে 2 নম্বর এটা জমির মারফু মুনফাসি। জি। হুম। আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম। হুয়া এভাবে বলা যাবে না, হুয়া হুমা হুম এভাবে বলা যাবে না। আচ্ছা বলেন, বলেন। ওয়া হুমা হুম, ইয়া হুমা হুয়া হুমা হুন্না। হুম ইয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু। আচ্ছা, মানে ও এইভাবে পড়ছেন। ওয়াহিদ গায়েব, তাসনিয়া গায়েব, তারপরে গায়েব, হাজির, মুতাকাল্লিম, এই হিসাবে পড়ছেন না? জি আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে একটু প্র্যাকটিস করে নেবেন, যেন এইভাবে যেন বসে যায়। আমাদের তো 2 ভাবে যেন পাওয়া যায় এরকম করে পড়া। বুঝতে পারছেন? জি আচ্ছা জি। তাহলে আনা মানে আমি, নাহনু মানে আমরা, জি আনতা মানে তুমি, ও মুজাক্কার হাজির, আনতুমা তাসনিয়া মুজাক্কার হাজির, আনতুম জমা মুজাক্কার জওয়ামুজাক্কার হাজির, হাজির, আনতি ওয়াহিদ ওয়াহিদ মুয়ান্নাস মুআন্নাস হাজির, হাজির, আনতুম মুতাসির আনতুমা তাসনিয়া মুয়ান্নাস হাজির, তো আনতুন্না জুমা জওয়া মুআন্নাস মুয়ান্নাস হাজির, হুয়া ওয়াহিদ মুজাক্কার গায়েব, হুমা তাসনিয়া মুজাক্কার গায়েব, হুম মুজাক্কার জমা গায়েব, মুজাক্কার গায়েব, হিয়া ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, হুম হুমা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, হুন্না হুমনা জওয়া জমা মুয়ান্নাস গায়েব। ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে বলেন দেখি, আনা মুসলিমুন, নাহনু মুসলিমুনা। জি অর্থ বলবো। জি, না এমনি আরবিটা বলেন। প্রথমে আরবি বলেন, তারপরে তর্জমা করতে। আনা মুসলিমুন। أنا مسلم، نحن জি, مسلمون، أنت জি, سامع، أنتما سامعان، أنتم سامعون، أنت ذاهبة، أنتما ذاهبتان، أنتن ذاهبات، هو شارب، هما شاربان، هم شاربون، هي خائفة، هما خائفتان، هن خائفات। মাশাআল্লাহ, হইছে। কিন্তু এই যে আনা মুসলিমুন, নাহনু মুসলিমুনা, ঠিক আছে? তারপর জি হচ্ছে আংতা মুসলিমুন, আংতুমা মুসলিমানি, আংতুম জি মুসলিমুনা, এভাবেও বলতে পারেন। মানে এটা একটা একটা করে বলেন দেখি, মানে সবগুলো একটা দিয়ে বলেন। বুঝতে পারছেন? বলেন দেখি। জি أنا مسلم، হ্যাঁ, نحن مسلمون، أنت مسلم، أنتما مسلمان এরভাবে জি, জি, মুসলিমানি, ঠিক আছে। জি আনতুমা আনতুম মুসলিমানি মুসলিমুন। আনতুম মুসলিমুনা, আনতি জি, জি। মুসলিমানে আনতুমা মুসলিমুনা, হ্যাঁ, আনতুন্না মুসলিমাত, মুসলিম, মুসলিমাতুন মানে মুয়ান্নাস তো, মুসলিমাতুন। জি জি আনতি মুসলিমাতুন আনতুমা মুসলিমাতুন এবং আনতুমা মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতানি, আনতুমা মুসলিমাতানে আনতুন্না মুসলিমাতুন, মুসলিমাতুন। মুসলিমাতুন। হুম। তারপর হুয়া 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 মুসলিমুন। মুসলিম, হুয়া হুম। মুসলিমুন, হুয়া মুসলিমুন, হুমা মুসলিমানে, হুম হুম। মুসলিমুনা। জি। হিয়া। হিয়া মুসলিম, হিয়া মুসলিমাতুন, হুমা হুম। মুসলিমাতানে,
এভাবে না? আর তারপর হচ্ছে হুন্না মুসলিমাতুন। জি শোনা যায় হযরত? জি জি শোনা যাচ্ছে। আহ, হুজুর এই জি জি পড়াটা কি যে এইটা নাকি যে আনা মুসলিমুন, আমি হ্যাঁ একজন আনা মুসলিম, মুসলিম, নাহুনু হ্যাঁ হ্যাঁ, নাহুনু মুসলিম, মুসলিম মু- এটা মুসলিমু মুনা, মুনা জি মুনা জি আমরা সকলে মুসলিম। তারপরে জি জি আন্তা আন্তা সামিউন, তুমি একজন অর্থাৎ এটা কি সামিউন মানে সামি মানে পুরুষ তুমি একজন শোভনকারী, তুমি একজন পুরুষ শোভনকারী, শোভনকারী। শোভনকারী। জি আন্তুমা আন্তুমা সামিউন সামি আনি, মানে জি তোমরা দুইজন পুরুষ অর্থাৎ হুম, মানে শ্রবণকারী। শ্রবণকারী। এই এই হুম, এই- এখান থেকে পড়াচ্ছেন? জি 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 আপনি ধরতে পারেননি এখনো? না এই যে এখন বললেন এখনকার বুঝতে পারছি। ও, এই যে এখান থেকে ছিল আনা নাহনু আংতা আংতুমা আংতুম, এখান থেকে ছিল, এখন এখানে আসছি। জি এটা জি জি সহজ তো ওই এ- জন্য। জি এবার এবার টের পাইছি। আচ্ছা, তারপরে অর্থ বলেন। হ্যাঁ, আনা মুসলিম, আমি একজন পুরুষ মুসলমান। আনা নাহনু মুসলিমুনা, আমরা সকল পুরুষ মুসলমান। জি আংতা সামি আংতা মুসলিমুন, আমি একজন পুরুষ মুসলমান। তুমি একজন পুরুষ মুসলমান। আংতুমা মুসলিমানি, তুমি একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ মুসলমান। কিভাবে? জি আমি আমি বলবো। বলেন। জি আনা মুসলিমুন, আমি একজন পুরুষ মুসলিম বা মুসলমান। হুম হুম নাহনু মুসলিমুন, আমরা সকল, এখানে সকল পুরুষ বা মহিলা মুসলমান না নাকি জি ঠিক সম্পূর্ণ? আছে, জি জি ঠিক আছে, এটা হবে। জি নাহনু মুসলিমুন, আমরা সকল পুরুষ বা মহিলা মুসলমান। এটি আরেকটা জিনিস খেয়াল করেন। হ্যাঁ, আনা নাহনু মুসলিমুনা, এখানে মুসলিমুনা বলছে তো, জি তাহলে এখানে পুরুষ বললে হবে, কিন্তু এখানে জি যদি নাহনু মুসলিমাতুন যখন বলতো, তাহলে আমরা সকল মহিলা মুসলমান। বুঝতে জি পারছেন? মানে জি পরের উর্দু একটা ইয়াতে আছে, এ, এ, কি জানি কয়, হিয়া জি জি খাইফাতুন। জি বুঝতে পারছেন? বা নাহনু, একটু খালি একটা ইয়াতে আছে, করি, পরে উর্দু উর্দু বাক্যের মধ্যে একটা আছে যে যে নাহনু খাইফাতুন, কিন্তু আমরা বলি কি নাহনু খাইফুন। বুঝতে পারছেন না? এইটার অনুযায়ী এই জন্য কি আছে, নাহনু মুসলিমুন আছে না, তো জি এই অনুযায়ী নাহনু খাইফুন, তাই না? জি বা খাইফুনা, নাহনু খাইফুন হয়। কিন্তু একটা এই যে উর্দুর একটা মধ্যে আছে, তোমরা সকল মহিলা, না, আমরা সকল মহিলা ভীতি বা ভীত, ভয়কৃত, বুঝছেন? ভয়কারিণী। তাহলে নাহনু খাইফাতুন, এভাবে লেখা, এইভাবে হবে জি আরবিটা। জি তাহলে এখানে খেয়াল করেন যে এখানে মুসলমানই মানে পুরুষই উঠবে। বুঝতে জি জি পারছেন? জি আচ্ছা জি ঠিক আছে। জি নাহনু নাহনু মুসলিমুন, আমরা সকল পুরুষ মুসলমান। মুসলমান, হ্যাঁ। জি তারপর হচ্ছে আংতা, আনতা মুসলিমুন, হুম তুমি একজন পুরুষ মুসলমান। হুম আনতুমা মুসলিমান, তোমরা দুজন পুরুষ মুসলমান। আনতুম জি মুসলিমুনা, তোমরা জি সকল পুরুষ মুসলমান। জি তারপর হচ্ছে আনতি মুসলিমাতুন, তুমি একজন জি মহিলা মুসলমান। আনতুমা মুসলিমাতুন, তোমরা মুসলিমাতানে, তোমরা হুম দুইজন মহিলা মুসলমান। হুম আনতুন্না মুসলিমাতুন, তোমরা সকল মহিলা মুসলমান। জি, এই তো মাশাআল্লাহ হয়েছে। সবাই ওয়া শুনেন ভাই, মুসলিমুন। সবাই জি ঠিক করে নেন, এগুলো শব্দগুলো একটু ভুল যাবে প্রথম প্রথম তো, আর জমিরের সাথে ব্যবহারটা অনেক ভুল যায়। আপনারা বুঝতে পারছেন না, হয়তো হয়তো প্রথম প্রথম হয়ে যাচ্ছে, কিন্তু পরে হুম যায় বাক্যের মধ্যে আসবে তখন একটু ভুল যাবে, ওই জন্যই এখন একটু বেশি করে তামরিন করা। বুঝতে পারছেন? জি জি আপনারা মনে করতে হবে যে হুজুর সহজ পড়া এত পড়াছেন কেন, কিন্তু এই যে ভুল হয়ে যাচ্ছে না কিছু কিছু, খেয়াল করছেন? জি ওই যে ওই জন্যই একটু তামরিন করতে হবে বেশি করে। তাহলে এটার ব্যবহার যদি মুখে যদি ফিট হয়ে যায়, এটা পড়তে পারবেন ঠিক আছে, কিন্তু মুখে ফিট হতে এটা একটু সময় লাগে, এই জন্যই পড়া। বুঝতে পারছেন? জি জি আচ্ছা, তারপরে বলেন। হুয়া মুসলিমুন, সে একজন পুরুষ মুসলমান। হুমা মুসলিমানে, তারা দুজন পুরুষ মুসলমান। হুম হুম মুসলিমুনা, তারা সকল পুরুষ মুসলমান। হিয়া মুসলিমাতুন, সে একজন মহিলা হুম মুসলমান। হুমা মুসলিমাতানে, তারা হুম দুজন মহিলা মুসলমান। হুন্না হুম না, মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন, তারা সকল মহিলা মুসলমান। আচ্ছা, হুজুর এই তো হয়েছে। হুজুর জি জি হুজুর আমি এখানে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলেন। তো বিষয়টা হচ্ছে কি, যেমন এই যে এখানে একটা প্রশ্ন 2 নাম্বার যেটা বললেন যে নাহানু মুসলিমুনা, হ্যাঁ তো এখানে বলা আছে আমরা সকলে মুসলিম,
তাই না? আমরা তো ওই যে সিগাটা পড়ে আসছি না, যে জি জি তারা অর্থাৎ যেমন অর্থাৎ তারা সকল পুরুষ মানে করছে এরকম এক ইয়ে পড়ে আসছি না। তো ওই মানে ওই সিগার সাথে কি এইগুলার কোনো মানে মিল আছে কিনা, আমি সেটাই একটু জানা। ও ছিগার সাথে ও হ্যাঁ করেছি হলে মাজিদ, আর ইসমে ফাইলের হ্যাঁ অর্থ কি উঠে বলেন দেখি? ইসমে ফাইলের কারি ইসমে উঠে ফাইলের অর্থ কারি। কারি উঠে, কারি উঠে। হ্যাঁ। তাহলে আমরা সকল মুসলমান কারি, মানে মুসলমান, কারিটা লাগাতে হবে না, আমরা সকল মুসলমান। বুঝতে পারছেন না? না, আমি মনে করছি কি যে এইটা মনে হয় যে যেমন আলিরাজ ভাই বললে যে আমরা মানে সকল সকল মুসলিম, তাই না? আমি মনে হুম। করছি কি যে জমা মোতাকাল্লিম বা তাসনিয়া জমান না না এই সিগার, আমি এতক্ষণ এটা চিন্তা করছিলাম, কিন্তু না আসলে না দেখছি এটা না। না না এটা মুবতাদা খবর হয়ে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে পরিপূর্ণ হয়ে যায়। বুঝতে পারছেন? জি হুজুর। মানে মুবতাদা খবর হয়ে যে জুমলাটা পরিপূর্ণ হয়ে যায়। আর ওই যে ওটাতে খালি আমরা করেছি করেছি একটা, ওটাও ফেল ফাইল হয়ে খবর হয়ে ইয়া হয়ে যায়, ওটা জুমলা পরিবর্তন ইয়া হয়ে যায়। এটা হচ্ছে কি মুবতাদা খবরের তরকিব হবে, আর ওটা ফেল ফাইল মাফউলের তরকিব। বুঝতে পারছেন? তার মানে অর্ধেক অর্ধেক বই পড়ার পরে বুঝতে পারবো আসলে যে মানে হ্যাঁ 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 সেটা হ্যাঁ জানো। সামনে যায় বুঝতে পারবেন আরো। এখন খালি মুখস্থ করা কাম। জি হুজুর। মানে মুখে ঠোঁটস্থ করা দরকার। বুঝতে পারছেন? সামনে কিছু কিছু কায়দা বলা হবে। মানে এখন জি 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 মানে এখানে অনেক কায়দা আছে, কিন্তু ওই কায়দা যদি বলতে যাই, কায়দা খেয়াল করতে গিয়ে আপনার পড়ায় হেরে যাবে। তাই আগে এখন পড়া হোক, তারপরে কায়দা বলা হবে। বুঝতে পারছেন? তাই না? জি দেখতেছেন না মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এখান থেকেই শুরু করছে, কিন্তু এটি অনেক কায়দা আছে, কায়দাটা উল্লেখ করে নেই যে এই কায়দার কারণে এটা পড়তে হবে, এই কায়দার কারণে। ওই যে আমরা পড়ছি না যে মিম সাকিন, নুন সাকিন, তারপরে হচ্ছে ইজাহার, ইকফা, ইদগাম, এগুলা পড়ছি না? এরকম টাইপের কিছু কায়দা আছে এগুলোতে। তো আপনাদের জি যদি এখন কায়দা বলা হয়, তাহলে আপনাদের মেইন পড়াটা হেরে যাবে। তাই জন্য আপনারা নাহু মিমির পড়ছেন না, ওটা দিয়ে কায়দা পাবেন, অনেক কায়দা। জি। আচ্ছা জি, ঠিক আছে। আর প্রশ্ন আছে কি? না হুজুর না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই যে এটা এটা একটু বলেন। আরেকজন ভাই বলেন। আলিরাজ ভাই তো পারলো অনেক সুন্দর। আরেকজন ভাই বলেন। সারাহাত ভাই আছেন? নাই মনে হয় নাকি? উনি তো আসছিল, দেখি আমি আছি কিনা। আচ্ছা 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 আমি চেষ্টা আছে তো করি মনে হুজুর। হয়। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। আনা আনা মুসলিমুন নাহনু মুসলিমুন। আনা মুসলিমুন, জি আনা মুসলিমুন, আমি একজন মুসলিম। নাহুনু হুম, মুসলিমুনা, আমরা জি সকলে মুসলিম। জি আন্তা আন্তা সামিউন, তুমি হুম, একজন শ্রবণকারী, অর্থাৎ একজন পুরুষ আচ্ছা শ্রবণকারী। জি আন্তুমা আন্তুমা হুম, সামিয়ানি, জি আন্তুমা সামিয়ানি, অর্থাৎ হুম, তোমরা দুজন তোমরা পুরুষ দুজন পুরুষ। পুরুষ শ্রবণকারী। আন্তুম আন্তুম হুম, সামিউনা, জি তোমরা সকল আম, পুরুষ শ্রবণকারী। জি আন্তি আন্তি, এটা কি বুঝতে পারছি? আন্তি জাহিবাতুন, দাহি, জাহিবাতুন। আন্তি জাহিবাতুন, জাহিবাতুন মানে কি হুজুর? আন্তি জাহিবাতুন জাহি, মানে যাওয়া, জানেওয়ালা, ও জানেওয়ালা। তোমরা, অর্থাৎ বলছে যে আন্তি জাহিবাতুন, তো তুমি তুমি একজন মহিলা গেলে, তুমি একজন মহিলা, অর্থাৎ যাওয়া না, জানেওয়ালা, জানেওয়ালা। জানেওয়ালা। তারপরে জি আন্তুমা আন্তুমা জাহিবাত বাতিন, আন্তুমা জি জাহিবাতিনি, অর্থাৎ জি তোমরা দুইজন মহিলা মহিলা অর্থাৎ জানেওয়ালা, বা গমনকারী, জানেওয়ালা বা শ্রবণকারী, গমনকারী বলতে পারেন। গমনকারী গমন। গমনকারী। জি তারপরে আন্তুন্না আন্তুন্না জাহিবাতুন্না, তুন জি জাহিবাতুন, জাহিবাতুন। জি জাহিবাতুন, অর্থাৎ তোমরা সকল মহিলা, অর্থাৎ গমনকারী, গমনকারী। এটা বলেন গমনকারী। জি হুয়া হুয়া সারিবুন, অর্থাৎ হুম, সারিবুন, তোমরা সে একজন পুরুষ 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 গমনকারী। পানকারী না? জি জি হুমা জি হুমা সারি বাতু বাণী সারি বাণী, বান। অর্থাৎ হুম, তোমরা সকল পুরুষ পানকারী। তারপর দুইজন, হুমা, তোমরা দুজন দুজন পুরুষ দুজন পুরুষ পানকারী। পানকারী। তারপর এটাকে হুম না হুমা, এটা বোঝা যাচ্ছে না হুজুর। হুম 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 শারিবুনা, হুম সারি 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 বা বুনা, সারি বুনা, শারিবুনা। হুম, সারি বুনা, অর্থাৎ তোমরা সকল পুরুষ পানকারী। পানকারী। হিয়া শারিবুন। হিয়া হিয়াজ, এটা হিয়া খারি, তাইফাতুন, এটা তাইফাতুন। কি?
খাই না, এটা কি ওটা ইফাতুন ইফাতুন খ ইফাতুন খ ইফুন মানে ভয় ভীতি। খয়ইফাতুন, খয়ইফাতুন মানে কি, মানে ভয় ভয়কারী নাকি হুজুর? ভয়কারী ভয়কারী, অর্থাৎ ভয়কারী হিয়া খয়ইফাতুন, অর্থাৎ সে একজন একজন মহিলা মহিলা ভয়কারী ভয়কারী। হুমা হুমা খই খই খয়ফাতানি। ফাতানে জি তারা দুজন ভয়, মহিলা ভয়কারী। জি হুন্না 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 খই খই ফাত খয়ফাতুন। ফাতুন আচ্ছা জি জি ফাতুন, জি জি তার মানে বলতেছে তারা, অর্থাৎ সকল মহিলা ভয়কারিণী। আচ্ছা আটকে যাচ্ছেন কেমন কথা, যাই হোক শুনেন, এটা পড়ার নিয়ম হচ্ছে কি, এই যে এটা কয়েকবার পড়ে নেবেন, আনা নাহনু আংতা আংতুমা আংতি আংতুমা আংতুন্না হিয়া হুমা না হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এটা কয়েকবার পড়বেন। হ্যাঁ, পড়ার জি পর হুজুর, না আমি তারপর এটা জানতাম না, আমি কেবল পড়াটা বুঝতে পারলাম যে এখানে পড়া। আচ্ছা ১৬ ঠিক আছে তারিখে ঝড় কাছাকাছি করার পরে আর জানি আচ্ছা নি যে পড়া কোন জায়গাটা। আচ্ছা শুনেন, এখন যা হয়েছে, মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, এভাবে পড়তে হবে, মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, ঠিক আছে, এভাবে পড়ে পর তারপর মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, এটা কয়েকবার টানতে হবে, মানে এগুলা জি সিগার মতো করে টানতে হবে, বুঝতে পারছেন? জি যদি না হুজুর। টানেন তাহলে মুখের জড়তা কাটবে না, এটা হলো পড়ার নিয়ম, বুঝতে পারছেন? জি 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 আবার বাতাসের শব্দ আসছে কোত্থেকে, নাকি ফটফট করে? শুনেন, তাহলে এগুলা পড়ার নিয়ম কি, প্রথমে প্রথমটা যে আনা আনা নাহনু, এটা কয়েকবার পড়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, তারপর হচ্ছে সামিউন সামিয়ানে সামিউনা, জাহিবুন জাহিবানে জাহিবুনা, তারপর শারিবুন শারিবানে শারিবুনা, এভাবে পড়তে হবে। তারপর খয়ফুন খয়ফানে খয়ফুনা, এখন এটা একবার শেষ হলো মোজাক্কার দিয়ে, এখন মুয়ান্নাস দিয়ে টানতে হবে, মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, ঠিক আছে, সামিয়াতুন সামিয়াতানি সামিয়াতুন, ঠিক আছে, এভাবে টানতে হবে, টানে হুজুর, টানে এটা কি করতে হবে, জবানে বসাতে হবে, মানে যদি মূল না কথা হচ্ছে বসান পড়াটা আমি আজকেই বুঝলাম। এই কয়দিন আমি আচ্ছা পড়া ঠিক কিছুই আছে বুঝেছিলাম না। আচ্ছা এই কয়দিন খালি আমি শুধু শুনে গেছি। আচ্ছা ঠিক আছে। আরেকজন ভাই, আপনি তো বুঝতে পারছেন, এখন আরেকজন কারো অস্পষ্ট আছে নাকি, আর মাস্তুরাতগণ কিছু প্রশ্ন করছে নাকি দেখেন তো ডাক্তার ভাই, আমি তো এদিক বই খুলে আছি। আচ্ছা জি আমি বলবো। না, এখন জি কেউ বলেন, প্রশ্ন করে নাই। আচ্ছা বলেন। আনা মুসলিমুন, আমি একজন মুসলিম। জি জি বলি। বলেন। আচ্ছা ঠিক আছে, বলেন। আনা মুসলিমুন, আমি একজন মুসলিম। নাহনু হুম, মুসলিমুনা, তোমরা দুইজন হুম, মুসলিম। আনতা সামিউন, হুম, তুমি একজন শ্রবণকারী। জি আনতুমা সামিআনি, তোমরা জি দুইজন শ্রবণকারী। জি আনতুম সামিউনা, তোমরা সকল শ্রবণকারী। আনতি যাহিবাতুন, তুমি একজন গমনকারী। হুম, আনতুমা যাহিবাতানি, তোমরা জি দুইজনে গমনকারী। হুম, আনতুন্না যাহিবাতুন, তোমরা সকলে গমনকারী। হুয়া শারিবুন, সে একজন পানকারী। হুমা শারিবানি, তারা দুইজন পানকারী। হুম জি শারিবুনা, তারা সকলে পানকারী। হিয়া খাইফাতুন, সে একজন ভয়কারী। হুমা খাইফাতানি, তারা দুইজন ভয়কারী। হুম, হুন্না খাইফাতুন, আচ্ছা তারা সকলে ভয়কারী। আচ্ছা ঠিক আছে, এটা গেল, তারপরে হচ্ছে নিচেরটা, এখন বলেন দেখি, উর্দু বলেন, ও এক মর্দ মে মদদ মারনে কি, ও এক মর্দ মারনে ওয়ালা है। হুম, এবার وضارب। হুয়া দরিবুন, হুয়া দরিবুন, जी वो एक मर्द मारने वाला है, हुआ दौरिबुन, मैंने जी। मैं मदद करने वाला हूँ, أنا ناصر। আনা নাসিরুন বা আনা নাসিরুন, ঠিক আছে, তারপর হচ্ছে তারপর কি বলতেছে, ও ও দু दो मर्द मर्द, सुनने वाले हैं। মরদ শুননে বলে, হুমা সামিয়ানি, ঠিক আছে না, जी অর্থ কি হবে? जी। हुमा আচ্ছা আরেকটা सामियान। জিনিস তারা দুজন আপনাদের পুরুষ জন্য, শ্রবণকারী। শ্রবণকারী, আপনাদের জন্য একটু যদি কঠিন হয় তাহলে একটু খেয়াল করেন। হ্যাঁ, ও ও এক মর্দ, তাহলে হুয়া, ঠিক আছে, ও এক জি মর্দ, ও এক মর্দ, তাহলে এটার অর্থ কি হবে, হুয়া, এভাবে তুলতে হয়, কারণ প্রথম প্রথম তো একটু ফিকির করে তুলবেন, তাহলে সামনে যায় সহজ হবে।
আর যদি ফিকির ছাড়াই বলে দেন তাহলে সামনে যায় কঠিন হয়ে যাবে, বুঝতে পারছেন? আর জি। জি মারনেওয়ালা শব্দ কি? দরিবুন, ঠিক আছে? ضرب তাহলে ও এক اسم মর্দ فاعل মারনেওয়ালা হয়, তাহলে হুয়া দরিবুন, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝলি मैं मदद करने वाला हूँ, ঠিক আছে? انا मैं ناصر মানে আনা, নানাস मैं আনা। অর্থ কি উঠবে? আনা। হুম। আর মদদ জি করনে ওয়ালা কি? নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, ঠিক আছে? দেখেন না ইয়ানসুরু। জাবিউল ভাই, আপনার জাহিদুল ভাই, আপনার এখান থেকে আওয়াজ আসতেছে নিঃশ্বাসের। একটা মিট করে রাখেন, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তো, এখন যদি ঘড়র করে দেন রেকর্ডটা সমস্যা হয়ে যাবে, যারা রেকর্ড দিয়ে ক্লাস করবে তাদের জন্য বুঝতে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এটা পড়ার নিয়ম কি? প্রথমে একটু ইয়া করে নিতে হবে, মানে প্রথম প্রথম যদি না পারেন তাহলে একটু একটু ফিকির করে পড়তে হবে, তাহলে আপনাদের জন্য সামনে সহজ হবে। যদি না ফিকির করেন তাহলে কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে, তাই না? হুজুর জি হুজুর জি, এটা বললেন যে ও ও এক মর্দ মর্দ রাহে রানে মর্দ এদিকে মর্দ মদদ করনে ওয়ালা। মদত করনে আলা অলা হয়। হ্যাঁ, তো এখানে হ্যাঁ। জমির কোনটা, উর্দুতে জমির কোনটা? উর্দুতে ওয়ালা জমি ওয়ালা দেখা লাগবে না, আপনি অর্থ ওয়ালার অর্থ বুঝতে হবে, বা ওয়ালার অর্থ ইয়াটা, এই যে ইসমে ফাইলের অর্থ দেয় ওয়ালা, কারি, বুঝতে পারছেন? আর ও ও ও জমিরটাই ফিরছে কি দিকে? এই যে হুয়ার হুয়ার দিকে। উর্দুতে ও এর অর্থ কি উঠবে? হুয়া বা হুমা, জি ঠিক আছে? জি জি বুঝতে পারছেন? তারপর হচ্ছে মাইনে মদত কি, আচ্ছা ওটা এই যে হুয়া হুয়া জমিরের দিকে ফিরবে। আর এক মর্দ মানে এখানে ওয়াহিদ মোজাক্কারের অর্থ তুলতে বলতেছে। তো ইসমে ফাইল মোজাক্কার ওয়াহিদ মোজাক্কারের অর্থ ইয়া কি, আরবি কি? দরিবুন, বুঝতে পারছেন? না সেটা সেটা ঠিক আছে, কিন্তু এই যে এখানে যে বললেন যে আনা মুসলিমুন, মানে হ্যাঁ, আনা তো হচ্ছে লিগা জমির। হ্যাঁ, হ্যাঁ, আনা আনা জমি আনা না, হ্যাঁ, আনা জমি ঠিক আছে, কিন্তু এটা আনা হচ্ছে জমি, কিন্তু কিন্তু এইটার যে তর্জমা করলেন যে যে ও ও এক এক মদত করনে ওলা হে, তাহলে না এইটার না, ও কি এক মানে মর্দ মারনে ওয়ালা है। মারনে ওলা আচ্ছা, হে, তার মানে কি আনা মুসলিম, মানে এইটার সাথে কি কোনো সম্পর্ক আছে না? এইটার অর্থ আলাদা, যেমন আনা আরে মুসলিম। আনার ও অর্থ কি ওঠে? হুয়া হুয়া উঠবে, আনা কেন উঠবে এখানে? মানে ওটার সাথে মিল হবে না, বুঝতে পারছেন? এটা উল্টা পাল্টা করে দিয়ে রাখছে ও আপনার প্রশ্ন এই হচ্ছে। এই জন্য মানে ইয়া করতে পারতেছি না। সেটাই, এটা মিল হবে না ওটার সাথে, মানে ওভাবে যে এই সফটওয়্যার অনুযায়ী হবে মনে করছেন তো, তা না। আপনি যে বুঝতে পারছেন কিনা এই পড়াটা, তার জন্য এটা উল্টা পাল্টা করে দিছে আপনাকে, বুঝতে জি পারছেন? জি, এবার এবার বুঝতে পারছি, জি জি। মানে একটা ফিকির করে ইয়া থাকলে হবে না, অনেক ফিকির করতে হবে এখানে। মনে করেন যে আপনি মনে করছেন যে এই এই শিরোনামেই আসবে বা এই এই ছকেই আসবে, তাই এই কাঠামোতে আসবে, তাই মনে করছেন না? জি 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 আচ্ছা, না না, ওটা না। এই যে আপনি প্রথমে দিয়েছে ওয়াহিদ মোতাকাল্লিম, এখানে দিয়েছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের প্রথমে দিয়েছে, তাই না? আলিরাজ ভাই কি বুঝতে পারছেন? জি হযরত, আমি জিজ্ঞেস করেন, আমি বলি, আপনি একটা জি, একটা বলেন। জি, বলেন। আপনি বলবেন, আমি বলবো নাকি আপনি বলবেন? না, আর আমি উর্দুটা বুঝাই আপনি। দিচ্ছি। জি, নতুন মানে কারো কারো আছে যে বুঝতে সমস্যা হচ্ছে, তাই জন্য বুঝাই জি দিচ্ছি। জি সমস্যা আচ্ছা। না, জি জি। हम्म। वो एक मर्द मारने वाला है, তাই হুয়া ও এক অর্থ ওয়াদারিবু কি? হুয়া ও এক এর আরবি কি ধরবেন? হুয়া, ঠিক আছে? জি মারনে ওয়ালা দরিবুন, বুঝতে পারছেন? জি এখন সহজ হলো। জি আচ্ছা, তারপর হচ্ছে কি বলতেছে? मैं मदद करने वाला हूँ, তাহলে মাই মানে আমি, আমির অর্থ, আমির আরবি কি উঠবে? আনা, ঠিক আছে? জি আনা নাসিরুন, মদত করনে ওয়ালা আরবি কি? নাসরা ইয়ানসুরু মানে মদত করা, সাহায্য করা। জি তাহলে আনা নাসিরুন, এইভাবে পড়েন, দেখেন আপনারা এমনি পড়া বুঝতে পারবেন। এইভাবে একটু জি জি পড়েন ফিকির বুঝতে করে। পারছি, জি আচ্ছা, বুঝতে পারছি। ও দু মর্দ না, কি, ও দু জি মর্দ ও দু সুননে ওয়ালা है, ঠিক আছে? জি ও দু মর্দ, তার মানে ও হুমা, ও দু মর্দের আরবি কি হবে? হুমা। হুমা তারপর সুননে ওয়ালা है সামিআনি, বুঝতে পারছেন এখন? জি জি হুমা সামিআনি, ঠিক আছে? এইভাবে তুলতে হবে একটু, মানে প্রথমে একটু সময় লাগবে, কিন্তু এই সময়টা দেওয়া দরকার। যদি এটা সময় না দেন তাহলে সামনে আপনাদের পড়া একটু অস্পষ্ট থেকে যাবে, বা জি তর্জমা জি তুলতে গিয়ে ভুলে যাবেন, ঠিক আছে? এখন কি বলছে? তুম সব তুম সব মর্দ জানে ওয়ালা হো, মানে কি? তুম সব, আংতুমা নাকি তুম, আনতুম আংতুম, আনতুম হ্যাঁ, আংতুম, সবাই জাহিবুনা যেতেছে, জাহিবুনা, ঠিক আছে? মানে যাওয়ার আরবি কি? জাহাবা ইয়াজহাবু, থেকে জাহিবুনা, তাহলে আংতুম জাহিবুনা এটার আরবি হলো, ঠিক আছে? তারপর হচ্ছে তুম দু আওরাতে, কি আছে এটা? पीने পিছনে বলে, वाले पीने পিনে वाले বলে, हो। হুম।
তুম দু আওরাতে পিনেওয়ালা, দু আওরাতের আরবি কি হবে? আংতুমা, ঠিক আছে? তুম দু জি মানে আংতুমা, এটা আরবি হলো। আর জি পিনেওয়ালা হয় শারিবাতানি, বুঝতে জি পারছেন? শারিবাতানি। শারিবাতানি, বুঝা গেছে? জি হযরত, জি এভাবে একটু পড়েন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, ও সব আওরাতে अंदर কি এটা, अंदर आने वाला है, ও সব আওরাতে মানে আন- হুন্না, ঠিক আছে না? জি হুন্না, হুন্না, হুন্না দাখিলাতুন, জি হুন্না দাখিলাতুন, ঠিক আছে, মিলছে? জি জি ও সব আওরাতের আরবি কি হবে? হুন্না। ও সব আওরাতের আরবি কি হবে? হুন্না। হুন্না। আর আন্দার আনে ওয়ালা হয় মানে দাখালা ইয়াদখুল মানে প্রবেশ করা, তো জি দাখিলাতুন মুয়ান্নাস। দা- এটা হচ্ছে ইসমে আচ্ছা, ফাইল না, এটা জি, দাখিলাতুন। ইসমে ফাইল মুয়ান্নাস। জি হুম, अंदर आने वाला है। তারপর হচ্ছে तुम दो मर्द निकालने वाला हो, নাকি তুম নিকালনে ওয়ালি হো, মানে তোমরা দুজন পুরুষ, তাই রে? আং তুমা, তোমরা আন- সকলে পুরুষ না, তোমরা দুজন পুরুষের কি হবে জি আরবি? আনতুমা, আনতুমা। আং তুমা, আং তুমা। তারপর হচ্ছে বাইর হওয়া, নিকালনে ওয়ালা মানে কি? বাইর হওয়া, জি, বের তাহলে হওয়া, খরাজা ইয়াখরুজু মানে বের হওয়া, খরাজা ইয়াখরুজু মানে কি? বের হওয়া। বের হওয়া। তারপরে আং তুমা খরিজানি, বুঝতে পারছেন? আনতুমা খারিজ। খরিজানি, আং তুমা খরিজানি, বুঝতে পারছে? নাকি বেশি বোঝানো হয়ে যাচ্ছে, বলেন দেখি। যদি বলেন বেশি বোঝা যাচ্ছে তাহলে বুঝাবো না। না ঠিক ঠিক আছে আছে হযরত, হুজুর। বুঝান এভাবে, ঠিক এভাবে করতে হবে। আচ্ছা, না যদি কেউ বলেন হুজুর এত বলার দরকার কি, না এটা বললে আপনাদের যারা বুঝতে জি একটু অবশ্যই। সমস্যা হচ্ছে তাদের জন্য একটু সুবিধা হবে। জি জি আপনারা পারছেন ভালো, মাশাআল্লাহ। আপনারা আরো মেহনত করেন, ইনশাআল্লাহ আরো আপনারা আগে যাবেন। কিন্তু যারা দুর্বল আছে তাদের দিকে তো দেখতে হবে, তাই না? জি অবশ্যই অবশ্যই। জি আচ্ছা, তুম সব আওরাতে যে কি জানে জাননে ওয়ালি, ওয়ালি হো। জানে হলো জানা, জানা মানে ইয়া আলিমাতুন, আলিমা, ঠিক আছে? জি আলিমা। আলিমাতুন, তুম সব আওরাতে আংতুন্না আনতুম আলিমাতুন, আলিমাতুন। আলিমাতুন। তুন আলিমাতুন মানে জমা, সবগুলা জমা। আংতুন্না এটা জমা হলো আংতুন্না আলিমাতুন, ঠিক আছে? জি আচ্ছা, এখন ও সব মর্দ, এটা কি? निकलने वाले रोकने हैं, वाले, रोकने वाले हैं। रुकने, ও সব মর্দ রুকনে ওয়ালে হে, মানে তো ওই সমস্ত পুরুষ কি করতেছে? বাধা দিচ্ছে, বাধা প্রদান করে। বাধা দিচ্ছে। তাহলে কি হবে? হুম, ওই সব মর্দের আরবি কি হবে? হুম। আচ্ছা, বাধা বাধা দেওয়ার আরবি কি? মানা ইয়ামনাও, মানে বাধা দেওয়া, জি ঠিক আছে? মানা আয়ান্নাহু, মানা ইয়ামনাও, তাহলে হুম মানিউনা, ঠিক আছে? মানিয়া। জি জি, এগুলা কিন্তু এভাবে পড়তে হবে। প্রথমে একটু করে বের করতে হবে, তারপরে মিলাতে হবে। ধীরে যখন কয়েকবার পড়ে পড়ে যখন মিলে নিবেন, তখন আপনাদের জন্য কি হবে? সহজ হবে, বুঝতে জি পারছেন? ও সব মর্দ রোক কি এটা? রোকনে ওয়ালা रोकने है, वाले। জি वाले हैं, ও সব মর্দ রোকনে ওয়ালা है মানে হুম মানিউনা, হুম মানিউনা, বুঝতে তারা পারছেন? সকল পুরুষ বাধা প্রদানকারী। বাধা প্রদানকারী, হ্যাঁ, হুম মানিউনা। তারপর গেছে ও এক আওরাতে কি লিখছে? খানে ওয়ালে हैं, ও এক আওরাত খানে ওয়ালে হে, ও হিয়া, ঠিক আছে? ও এক জি আওরাত মানে আরবি উঠবে হিয়া, হিয়া আকিলাতুন, হিয়া আকিলাতুন। আকালা ইয়াকুলু মানে কি? খাওয়া, বুঝতে পারছেন? জি তো আখিলাতুন। হিয়া আকিলাতুন, বুঝতে পারছেন এখন? হিয়া জি আকিলাতুন। তারপর হচ্ছে ও দু আওরাতে ডরানে ওয়ালে হে, মানে ওই দুজন মহিলা ভীতি বা ভয়কারিণী, ভয়কারিণী, ঠিক আছে? জি তারপরে হুমা, জি হুমা হুমা খ খাইফাত, না থামেন, কি খাইফা। লিখতে হবে? আহ, না না, এখানে দু হবে আওরাত। হাম, হাম, ও না, হাম দু আওরাতে, জি মানে আমরা দুইজন, আমরা, আচ্ছা আমরা তাহলে ঠিক দুজন আছে। মহিলা, মানে এটা মোতাকাল্লিমের সিগা, বুঝতে পারছেন? আনতুমা, নাহনু, এটা নাহনু আনতুমা হবে না খাইফাতান। হযরত? না আনতুমা জি, হবে না? না না, হাম, হাম বলতে কি বলছে? আমরা। আমরা এখানে তুম, তাহলে তো জমা, হুম, নাহনু, আমরা। মানে এখানে এই যে মোতাকাল্লিমের যে দুটা সিগা আছে না, দুটা সিগার জমাটা নিয়ে আসতে হবে, বুঝতে জি পারছেন? জি ওই জন্যই বললাম এখানে। জামা মুতাকাল্লিমের সিগা। হ্যাঁ, জমা মুতাকাল্লিমের সিগা। দু হাম আওরাত। দু আওরাতে, দু নাহনু, বলছে কিন্তু এটা জমা হয়ে গেছে, কিন্তু আনা তো আসবে না এখানে। আসবে কি আনা? আনা আসবে না। না, নাহনু আসবে, বুঝতে পারছেন? জি
নাহনু খাইফাতুন, নাহনু না খাইফ নাহনু খাইফাতুন, ঠিক আছে, জি নাহনু খাইফাতুন, বুঝতে পারছেন? জি জি হযরত জি মানে এখানে হাম দু আওরাতে ডরনে ওয়ালে হ্যাঁ, মানে আমরা দুজন মহিলা ভীতি বা ভয়কারিণী, ঠিক আছে। তাহলে আমরা দুজন, তাহলে নাহনু, আমরা দুজনে আরবি কি হবে? নাহনু। নাহনু আর ভয়কারিণীর অর্থ খাইফাতুন, খাইফাতুন, খাইফাতান, খাইফাতুন, ঠিক আছে। তু এক মর্দ বুলানে ওয়ালা है, মানে বুলানে ওয়ালা হো, তুমি একজন পুরুষ ডেকেছো। তাই আংতা দাইন, দায়াদো মানে কি? ডাকা। তু এক মর্দ, তু এক মর্দের আরবি কি হবে? আংতা, ঠিক আছে। আংতা দাইন, আকমাল ভাই, আকমাল ভাই দায়াদো বলুন। মানে ডাকা, দাইন, আংতা দাইন। তারপর হচ্ছে ও দু আওরাতে, কি আছে? ও দু আওরাতে মুসলমান হ্যাঁ, ঠিক আছে। ও দু আওরাতে হুমা মুসলিমাতানি, ঠিক আছে, হুমা মুসলিমাতানি। तू एक औरत पीने वाले हैं, तू एक औरत মানে আংটি, আংটি শারিবাতুন, ঠিক আছে, আংটি শারিবাতুন, বুঝতে পারছেন? জি হযরত। আচ্ছা, আহ, এটা কি পড়া দেওয়া ছিল না পড়া দিলাম এখন? এটা ছিল আর কি 2 নম্বর আচ্ছা, সবক না? পড়ে আসছিলেন কি আপনারা? জি আমি পড়ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, পড়েন দেখি একটু, আমি বুঝিয়ে দিলাম আজকে একটু, যে বলেন। আমি আমি ওই উর্দুটা আরবি করব না? না, আরবি আরবি বলেন আজকে, উর্দু আর বলা লাগবে না, সময় যেত নাই, ঠিক জি আছে। হুয়া দারিবুন, হুম সে একজন পুরুষ প্রহারকারী। হুম আনা নাসিরুন, জি, সে আমি একজন, একজন পুরুষ আমি একজন সাহায্যকারী। পুরুষ সাহায্য করি, ঠিক আছে। আনতুমা সামিআ না হুমা সামিআনি, তারা দুইজন হুম, পুরুষ শ্রবণকারী। জি, হুম, আনতুম যাহিবুনা, তোমরা সকল পুরুষ গমনকারী। জি, হচ্ছে আনতুমা আনতুমা শারিবাতুন, আনতুমা শারিবাতুন। আনতুমা শারিবাতানি, শারিবাতানি, তোমরা এটা দুজন। এটা মহিলা ক্ষেত্রে শারিবাতুন হবে না? হুম হুম, শারিবাতুন, ঠিক আছে। জি ও, শারিবাতুন জমা হবে না, দুইজন যে, জি শারিবাতানি, আচ্ছা, দেখি, শারিবাতান আছে জি জি, এই যে ফিকির করতে আছে তাই না? জি আচ্ছা, উর্দুটা পড়তে পারতেছি না সেজন্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জি ও তারপর হচ্ছে হুন্না হুন্না না, দা হুন্না হচ্ছে হুন্না দাখিলাতুন। ঠিক আছে, জি জি, ঠিক আছে। জি না, আমি বলিনি, অন্য ভাই বলতেছে। ভাই মিট করে রাখেন, বললে কিছু বললে মিট করে রাখেন, আর আমাদেরকে বললে বলেন, সমস্যা নাই। জি, বলেন এখন। জি আনতা জাহিবান। আংতা খয়ফ, আংতুমা খয়ফাত, না না আংতুমা এখানে খরিজান। দু মরদ নিকলনে वाला, এটা খারিজানে, হুম আনতুমা খারিজানে। আংতুমা খরিজানে। জি তারপর হচ্ছে तुम सब औरत जानने वाले। अंतुन হুম, अंतुन्ना आलिमातुन, अंतुन्ना आलिमातुन। জি, ঠিক আছে। আংতুন্না আলিমাতুন, মানে এটা এই হচ্ছে বইয়ের লেখা মোবাইলে দেখে চোখ ধরে যাচ্ছে, এই জন্য আমার একটু সমস্যা আছে। আচ্ছা, বলেন। তারপর হচ্ছে হুন্না মানিউন, হুন্না হুম মানিউনা। মানি, হুম মানিউনা। এটা হুম মানিউনা। হুম इससे হুম, হয়ে গেল। হিয়া 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 আকিলাতুন, জি, হিয়া আকিলাতুন। সে একজন মহিলা আহারকারী। তো হচ্ছে হুম, তারপর হচ্ছে নাহনু খাইফাতান, নাহনু খাইফাতান। নাহনু খাইফাতুন, মানে নাহনু জমা নিয়ে এসছেন, তাহলে ওটারও জমা নিয়ে আসতে হবে, খাইফাতুন, খাইফাতানি, খাইফাতুন, বুঝতে পারছেন? জি নাহনু খাইফাতুন। জি, তারপর হচ্ছে আহ, আনতা আনতা দাইন, ঠিক আছে। তুই এক, আহ, একজন তুই পুরুষ এক ডাক মত দেওয়া। বলা না। আংতা দাইন, ঠিক আছে। ও দু, মানে যে ও দু হিয়া আওরাতে হুমা মুসলিমানে, হুমা মুসলিমানে। হ্যাঁ, এটা ঠিক আছে।
তো আন্তি শারিবাতুন, আন্তি শারিবাতুন। আতি শারিবাতুন, ঠিক আছে। জি। আপনাদের হয়েছে কারো পড়া না হয় নাই? কার কার হয়েছে বলেন দেখি। আচ্ছা, এটা থাকবে মস্কো। মস্কো বলতে এই যে এখানে মাছদার যেগুলো আছে না, এগুলা মাছদার গুলা একটা একটা দিয়ে সবগুলা টানবেন, বুঝতে পারছেন? জি। আপনাদের এটাই কাজ সামনের সপ্তাহের জন্য। মানে এখানে আটকি হচ্ছে কি জন্য, আমাদের টানা নাই তাই। জি। সবই জানেন কিন্তু টানানোর কারণে আটকে যাচ্ছেন। তাহলে আনা নাহনু আংতা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুন্না হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এভাবে কয়েকবার টানতে হবে এটা। তারপর হচ্ছে মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, এভাবে একটা টানে নেবেন। তারপর জাহিবুন জাহিবানে জাহিবুনা, জাহিবাতুন জাহিবাতানে জাহিবাতুন, এভাবে। সামিউন সামিয়ানে সামিউনা, সামিয়াতুন সামিয়াতানে সামিয়াতুন, এভাবে কয়েকবার টানতে হবে, বুঝতে পারছেন সবাই? এটা কত মাস্টার নম্বর আপনি পাতা যারা, হুজুর? এই যে 5 নম্বর পাতা, এই যে 5 নম্বর। জি। আচ্ছা, মানে এটা থাকলো এই পিছনের সবক, বুঝতে পারছেন? সামনের সবক একটা দেই, একটা বা জি। দুটা জি দেই। জি জি জি। জমিরে লি, মাজরুর। আচ্ছা, বলতে 3 নম্বর সবক, তৃতীয় নম্বর সবক, জমিরে মাজরুরে মুত্তাসিল। হ্যাঁ, এটা যে জ্বর দিবে, হরফে জ্বরের সাথে মিলে আসবে, বুঝতে পারছেন? হরফে জ্বরের সাথে কি হবে? মিলিয়ে আসবে। মিলে আসবে। হ্যাঁ, হরফে জ্বর পড়ছেন না আপনারা? জি। বাও তাও কাফলাম ওয়াও মুনজ মুসকালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এটা একটু ছড়া আকারে বলে দিলাম, এটা সামনে নাহবি মেরে পাবেন, বুঝতে পারছেন? বাও তাও কাফলাম ওয়াও মুনজ মুসকালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এমনি বলে দিলাম, আগাম পড়া, এটা এটা পড়বেন না এমনি, মানে নাহবি মের পড়াটা আমি বলে দিলাম। তো এটা হচ্ছে হরফে জ্বর, বা যে হরফে জ্বর ইয়া করবে, ইসিমকে জের জ্বর দি। দিবে। জি জি, জ্বর মানে জের দিবে, ঠিক আছে। তাই বলতেছে মাজরুরে মুত্তাসিল, এটা আহ, জমিরে মাজরুরে মুত্তাসিল, মানে মিলে আসবে জমিরের সাথে, বুঝতে পারছেন? জি। আর জ্বর দিবে কি জন্য? এটা হরফে জ্বর হওয়ার কারণে, ঠিক আছে। জি। যে এখানে লিখছে ইয়ানি ও জমির জো হরফে জ্বর সে মিলে হো, মানে এখানে লিখতেছে মাজরুরে মুত্তাসিল, এখানে বলার পর মাজরুরে মুত্তাসিল, অর্থাৎ ইয়ানি মানে অর্থাৎ, হ্যাঁ, ও জমির জো হরফ সে কি আছে, হারফে জার সে। হরফে জ্বর সে মিলে হো, মানে হরফে জ্বরের সাথে মিলে থাকবে। লি, লাম ইয়াজের লি, বুঝতে পারছেন? লামটা হচ্ছে আহ, লামটা হচ্ছে হরফে জ্বর, হ্যাঁ, আর ইয়াটা হচ্ছে মুতাকাল্লিম, এটা হচ্ছে লি, শর্টকাটে লি। লানা, হুম, ইয়াই মুতাকাল্লিমের ইয়া ইয়া, তাহলে লি হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য, বুঝতে পারছেন? লানা জুমা মুতাকাল্লিমের জন্য, ঠিক আছে, ঠিক আছে। লাকা, লাকা, আচ্ছা, লাকা। এখানে বলতেছে কি মেরে ওয়াস্তে, আমার জন্য, লি মানে জন্য, ঠিক আছে, লি মানে কি জন্য, মেরে ওয়াস্তে, তাহলে লি আমার জন্য, লানা আমাদের জন্য, হামারে লি হামারে ওয়াস্তে, ঠিক আছে, লানা। লাকা তুমি একজন পুরুষের জন্য, ঠিক আছে, তুই এক মর্দকে ওয়াস্তে। লাকা লাকুমা তোমরা দুজন পুরুষের জন্য। লাকুম তোমাদের তোমাদের সকল পুরুষের জন্য। হ্যাঁ, তুম সব মর্দকে ওয়াস্তে, ঠিক আছে, ঠিক আছে। লাকি ওয়াহিদ মুহান্নাস হাজির, লাকুমা লাকুন্না, ঠিক আছে, লাহু লাহুমা লাহুন্না, লাহুম লাহা লাহুমা লাহুন্না, বুঝতে পারছেন? জি। তাহলে কি হলো? এটা কয়েকবার টানেন, লি লানা, লাকা লাকুমা লাকুম, এভাবে টানেন, লি লানা, কিভাবে? লি লানা, দুটা হলো, লাকি লাকা লাকুমা লাকুমা লাকুম, লাকুম, লাকুম লাকি লাকুন্না, লাহা লাকুমা লাকুমা লাকুন্না, লাকুম লাকুন্না। লাহা লাহুমা লাহুম, লাহা জি। লাহুমা লাহুন্না, ঠিক আছে। লাহু লি লানা। লাহুমা লাহুম, লাহু লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, জি। ঠিক আছে। লি লানা লাকা লাকি লাকুমা লাকা লাকুমা লাকুন্না কয়েকবার লাকুম। টানেন। জি। লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহুমা লাহুমা লাহুম লাহু লাহুমা লাহুমুন্না। লি লানা লাকা লাকি লাকুমা লি লানা এমন যেটা লাকা। পড়ে না যে অস্পষ্ট হয়ে যায়, একটু স্পষ্ট যারা থাকে একটু পরে জি। লি লানা লাকা লাকুমা লাকুম, থামেন একটু, লাকি লাকুমা লাকুন্না,
আছে? লাহু লাহুমা লাহুম, লাহা লাহা লাহুমা লাহুম। জি লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না হ্যাঁ, লি বা এই লানা এমন লাকা ভাবে করতে পারেন, তিনটা করে নেবেন, বুঝতে পারছেন? তাহলে ঠিক থাকবে হয়তো। জি লি লানা, এই দুটা হয়ে গেল। লাকা লাকুমা লাকুম হলো, লাকি লাকুমা লাকুন্না হইলো, লাহু লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না। এভাবে জি মানে প্রথমত একটু ইয়া করে নিবেন, মুখে একটু ইয়া করে নিতে হয়, সেট করে নিতে হয়, তারপরে টানলে ওটা সঠিক হয়, নাহলে জিহ্বা এড়া যাবে, বুঝতে পারছেন? জি জিহ্বা তো জি মানে কোরআন শরীফ পড়তে এড়া যায়, তাহলে এগুলো তো কোরআন শরীফের কালাম না। কোরআন শরীফ আল্লাহ তাআলার কালাম, এই হিসেবে আল্লাহ তাআলা সহজ করে দেয়। কিন্তু এগুলো তো কোরআন শরীফের বুঝার জন্য এলা ওয়াস্তা হিসেবে, বুঝতে পারছেন? জি জি, ঠিক আছে। লি লানা আহ, লাকা হুম, পড়বো না বলেন লি লানা, এইভাবে থামবেন একটু, লাকা লি লাকুমা লাকুম। লানা লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু হুম, লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না জি, ঠিক আছে। লি লানা লাকা আবার বলেন। লাকুমা লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না আপনি কি দুটা করে বলতে চাচ্ছেন? আপনার দেখে তো দুটা বলতেছেন মনে হচ্ছে। দুইটা সবগুলা দুটা শুনেন নাই করে। হ্যাঁ, শুনছি, কিন্তু আপনার প্রথমে এটা দিয়ে এখানে থেমে যাচ্ছেন, কিন্তু আপনাকে এটা থামতে হবে। তাহলে আপনার ওয়াহেদ মোজাক্কারের হাজির এগুলা হয়ে গেল, বা মোজাক্কারের হাজির এগুলা হয়ে গেল, তারপরে জি মুয়ান্নাস হাজির এগুলা হয়ে যাবে, জি মোজাক্কার গায়েব এগুলো হয়ে যাবে, মুয়ান্নাস গায়েব এগুলো হয়ে যাবে, বুঝতে পারছেন? জি লি লানা লাকা লাকুমা লাকুম লাকি এই তো, লাকুমা লাকুন্না লাহু জি, লাহুমা লাহুম লাহা জি, লাহুমা লাহুন্না এই তো, জি, লি মানে লানা এইভাবে একটু করে। লাকা লাকুমা হুম, লাকুম জি হুম। লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না আচ্ছা, আরেকজন ভাই বলেন, ডাক্তার ভাই হয়েছে? যে আমি বলি, জি, বলেন। আপনার নাম কি? জাহিদুল ইসলাম। আচ্ছা, বলেন জাহিদুল ভাই। লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হুজুর এর আগে পড়াইছে এরকম করে নাকি, যেভাবে ধরে আছেন ওভাবে? আমি তো একটু ইয়া করে দিছি মনে হয়, উলটপালট করে দিছি। এসব সমস্যা রেসিপিটা নাই কেমন করে করছেন নাকি? এভাবেই এসব আছে রেসিপি, ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে পড়ছি এটা কেমন? কিতাবি কিতাবু কিতাবুকা কিতাবুকি এভাবে পড়ছি আর কি কিতাবি কিতাবুকা কিতাব আচ্ছা, তাহলে এটা সব ইসিম দিয়ে লাগানো যাবে। জি জি হুম, আচ্ছা, আচ্ছা, এটা ধরেন হরফে জ্বর বলতেছে, মিন, মিন হরফে জ্বর, মিন মানে সে মানে থেকে, ঠিক আছে? তাই ফি, ফি মানে মধ্যে, ইলা, ইলা মানে দিকে তরফ, দিকে বা পর্যন্ত বোঝায়, জি ত্বক বা তরফ, বুঝতে পারছেন? এখানে দুটা দিয়ে দিয়েছে। লি, ইলা, ইলা অর্থ ত্বক বোঝায়, মানে এ মনে করে মাংফিস না থামেন, সাফার তু ইলাল আরদি ইলাল আরদি, বা ইলা, উম, ইলাস সামাই সাফার হতে তু, পারে না না, মানে আপনাদের একটা উদাহরণ আসবে, বসর থেকে সিরিয়া, বসরা থেকে সিরিয়া, এরকম একটা উদাহরণ আসে। যাই হোক, আপনারা এটাতে ইয়াতে পাবেন, না হবে মিরে পাবেন, বুঝতে পারছেন? আহ, আচ্ছা, ইলা 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 অর্থ কি দিবে? তো ত্বক অথবা তরফ, দিকে অথবা দিকে পর্যন্ত, দিকে অথবা পর্যন্ত। ত্বক মানে পর্যন্ত, আর তরফ মানে দিকে, বুঝতে পারছেন? আন, জি আন মানে থেকে, আন মানে সে মানে থেকে, ঠিক আছে? আলা, আলা মানে পর, পর মানে উপর, বুঝতে পারছেন? আলার অর্থ কি দিবে? উপর। উপর লি, ওয়াস্তে, লি জন ওয়াস্তে, যে এখানে দিছে না লি মানে জন্য, ঠিক আছে না? বা, বা মানে সাথে, ঠিক আছে? ঠিক আছে? জি আচ্ছা, এখানে হরফে জাত তো হজরত সবগুলা দেয় নাই দুই একটা দিছে আর কি সবগুলা দেয়নি, এই কয়েকটা দিছে, এটি 2 4 6 7টা দিছে, আরো আছে হরফে জি জ্বর, বাও 17টি তাও 17টি, এই তো, বাও তাও কফলাম কাফলাম ওয়াও মুজো মুসকলা, রুব্বা হাসা মানে হাদাফি আনালা হাত্তাইলা, এটা একটা জি শের, বুঝছেন? পড়ছেন নাকি আলিরাজ ভাই? জি আমি পড়েছি এমনি একটা একটা কিতাবের মধ্যে ও, এগুলো হচ্ছে হরফে জ্বর। জি হরফে জ্বরের মানে ইসিমকে জ্বর দিবে, মানে জের দিবে,
বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে যে ফিহি ফিহিমা ফিহিম, ফি ইফ- ফিহি ফিহিমা ফিহিম, তারপর হচ্ছে ওয়াহিদ মোহাম্মদ সাজিদটা কি ভাই? এসব বিষয়গুলো কেমন করে পড়ছেন? এলা এলা হরফে জরের ইয়ে আসছে, ব্যবহার আসছে, তামরিন? হরফের ব্যবহার আসছে, তবে এভাবে তানবিন আসছে কিনা জানি না, এভাবে আসেনি মনে হয়। আচ্ছা, এমনিতে তাহলে শব্দের ফিহি, মধ্যে ব্যবহার হয়েছে আর কি, বাক্যের মধ্যে, তবে আচ্ছা জি, তাহলে ফিহি ফিহি ফিহিমা ফিহিম, তারপর যে ফিকা ফিকুমা ফিকুম, বুঝতে পারছেন? ফিকা ফিকুমা ফিকুম, মোহাম্মদ সাজিদটা কি হবে, কেমন করে হবে? আচ্ছা, ওটা পরে বলে দিব, মানে একটা দিয়ে সবগুলো এগুলো হচ্ছে লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না, এবার আছে না? তো এটা জি সবগুলা দিয়ে যে ফি ফিহিমা ফি ফিনা ফিকা ফিকুমা ফিকুম ফিকি ফিকুমা ফিকুন্না, জি। তারপর হচ্ছে মানে ফি হি মানে তার মধ্যে না, ফি কা মানে তোমার মধ্যে। হুম হুম, জি। বা এটা এটা দিয়ে গর্দান মানে হবে না, হলে তো নিয়ে আস, হবে বলতে এই যে এখানে দেওয়া আছে, তো এটা এটার মতো করে বানানো যেতে পারে, বুঝতে পারছেন? জি, এমনিতে এভাবে ওই এশার বেশি এভাবে নেই, তবে এখানে আছে। জি, আচ্ছা, তাহলে এখানে কি বলতেছে? ফিহি, প্রথমটা এই যে এখানে দেখেন ফিহি, ঠিক আছে? ফিহি মিনকা ইলাইকুম, ঠিক আছে? জি ফিহি তার মধ্যে, মিনকা তোমার থেকে, ঠিক আছে না? জি। মিনকা তোমার থেকে, ইলাইকুম আহ, ইলাইকুম তোমাদের দিকে বা তোমাদের, তোমাদের তোমাদের দিকে বা তোমাদের জন্য, পর্যন্ত, বুঝছে? তোমাদের জন্য। আহ, তোমাদের পর্যন্ত, আনহুন্না জি মানে তোমাদের থেকে, না, তোমাদের সকল মহিলার থেকে, এই যে আনহুন্না, ঠিক আছে না? জি আলাইহিম তাহাদের উপর, জি। ঠিক আছে? আলাইহিমের অর্থ কি হবে? তাদের তাহাদের উপর বা উপর। আচ্ছা, তারপরে হচ্ছে লাহুমা তাদের জন্য, তোমাদের দুজনের জন্য, তাদের দুজন, তাদের তাদের লাহুমা। দুজনের, হ্যাঁ। তারপর হচ্ছে লাহুমা, বিকুমা, বিকুমা অর্থ তোমাদের কি সাথে হবে? বা তোমাদের তোমাদের সহ বা সাথে, তোমাদের সাথে। হুম, সাথে সাথে, সাথ মানে সাথে, ঠিক আছে? বিকুমা, জি। ইলাইয়া, ইলাইয়া আরবি কি হবে? ইয়া অর্থ কি হবে? ইয়া ইলাইয়া, হচ্ছে ইলাইয়া, এটা তো ইয়াটা হচ্ছে কি, এটা তো ইয়ার মোতাকাল্লিমের মানে দুইটা ইয়া ইলাইয়া। একসাথে হয়েছে তো, তাই জন্য কি হবে এটা? এটা হবে তাসজিদ দিয়ে দিছে দুইটা ইয়া একসাথে বোঝানোর জন্য, কি দিছে? ইলা, তাসদিদ, ইলা একটা ইয়া, আর ইয়া আর একটা ইয়া, তার জন্য তাসজিদ দিয়ে দুটা বুঝাইছে, বুঝতে পারছেন? ইলাইয়া। হুম, ইলা পর্যন্ত এখান তো আমরা পড়েছি ইলা মানে পর্যন্ত বা দিকে, তো হুম, তোমার বা আমার দিকে এরকম হবে নাকি? ইলাইয়া। ইলাইয়া, হ্যাঁ, আমার দিকে, আমার দিকে, ঠিক আছে? আমার দিকে বা নিকট, বুঝতে পারছেন? এক জি দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে? আর কি হচ্ছে ইলাইয়া, ইলাইয়া অর্থ কি হলো? আমার দিকে বা আমার নিকট, বুঝতে পারছেন? জি জি ইলাইয়া, এটা তাসদিদ হওয়ার কারণ কি বলেন দেখি? দুই ইয়া একসাথে হওয়ার কারণে, জি একটা হচ্ছে ওয়াহিদ মোতাকাল্লিমের ইয়া আর ইলাইয়ার ইয়া, বুঝতে পারছেন? জি ওয়াহিদ মোতাকাল্লিমের ইয়া আর ইলায়ের ইয়া, ইলা ইয়া ইয়া আছে তো, এই ইয়াটা তাই জন্য তাসদিদ হয়ে গেছে, বুঝতে পারছেন? ইলাইয়া, তো ইলাইয়া হলে আমার আমার নিকট বা আমার দিকে, বুঝতে পারছেন? জি। মিন কুন্না তোমার থেকে, তোমাদের তোমার তাদের তোমাদের হতে বা তোমাদের থেকে। থেকে, হুম, মিন কুন্না, কুন্নার অর্থ কি? হাজিরের ইয়া দিবে না, জি হাজিরের ইয়া তোমাদের করতে হবে, তোমাদের থেকে, নাকি মিন কুন্না তোমাদের, উম, থেকে বা হতে, এমনি তো হ্যাঁ, হতে তোমাদের হয়। থেকে বা হতে, জি, মিন কুন্না, তারপর আছে
ইলাইনা আমাদের একজন আমাদের পুরুষ জন্য, আমাদের আমাদের দিকে। জন্য, হ্যাঁ আমাদের দিকে, ঠিক আছে, আমাদের দিকে, ইলাইনা, ঠিক আছে। আঙ্কুম, আঙ্কুমের আরবি অর্থ কি হবে? আনকুম তোমাদের থেকে, এখানে তোমাদের থেকে, আনকুম ওদের থেকে, সে আন থেকে হুম, মানে তোমাদের মধ্যে বা আন আন থেকে বা মধ্যে, হ্যাঁ, আঙ্কুম। হুজুর এগুলো এইভাবে সবাই বুঝবে না, আজকে আমাদের জন্য অল্প করে দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো, এটা টানবেন, হ্যাঁ। জি ইনশাআল্লাহ। তারপর আছে এটা কিভাবে বললাম? লি লানা, লাকা লাকুমা লাকুম, লাকি লাকুমা লাকুন্না, লাহু লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, ঠিক আছে। এটা থাকলো। আর এই যে এটা এই শুধুটা অর্পে জ্বর, মিন মানে থেকে, ফি মানে মধ্যে, ইলা মানে দিকে বা পর্যন্ত, দিকে বা পর্যন্ত, এভাবে পড়বেন। আন মানে থেকে, আন মানে সে মানে থেকে, ঠিক আছে। আলা মানে উপর, লি মানে ওয়াস্তে জন্য, ঠিক আছে, বা মানে সাথে। এই পর্যন্ত থাকলো। জি জি, এটা একটু বুঝতে সমস্যা হবে এই কারণে যে এটা উর্দু আবার বাংলা আবার আরবি করতে হচ্ছে, 3 ভাষা একসাথে করতে হচ্ছে, এর জন্য একটু সমস্যা লাগবে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, যদি হ্যাঁ আরবি থাকতো আর বাংলা থাকতো তাহলে আমরা একটা তুলে দিতাম আর আবার বলে দিতাম, না বুঝতে পারছেন? একটু তারপরও সময় লাগবে, এটা এইভাবে পড়তে তারপর হয়। তারপরও সহজ আছে হুজুর। জি, না এখানে আপনাদেরকে যোগ্যতা তৈরি করবে, মানে একটা মানে আরবি উর্দু কিভাবে মিলবে এইটা আপনারা খেয়াল করেন। উম, পুরুষের জন্য পুরুষ ভাবে নিয়ে আসছে, ভাষা নিয়ে আসছে, মহিলাদের জন্য মহিলার ভাবে কি নিয়ে আসছে, এবারটা নিয়ে আসছে, উর্দুটা। আবার এখানে তো আছেই, বুঝতে পারছেন? এটা কিন্তু হুজুর ফিকিরের পড়া। এই সাবজেক্টটাও আছে, কিন্তু এই যে আপনার কুদুরি সাবজেক্টটা আমি কিছুই বুঝিনি। আহ ইনশাল্লাহ লেগে থাকেন, বুঝে যাবেন, মানে ওর এতটুকুই বলতে হবে। লেখাগুলা হাতে লেখার মতন তো পড়তেই পারি না কুদুরি তাহলে সাবজেক্ট। করবেন, কম্পিউটার নস্কা নিবেন তাহলে, কম্পিউটার নস্কা। এখন যেগুলা ডিজিটাল লেখা আছে ওগুলা নেবেন, তাইলে ওখান থেকে একটা নিয়ে নেবেন কিতাব, যেগুলা ডিজিটাল ভাবে নতুন ভাবে। কুদুরি কি ডিজিটাল লেখা বের হয়েছে? হ্যাঁ কম্পিউটার হ্যাঁ নস্কা হ্যাঁ, আছে 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 তো। আছে। হুম, নাম মজলিসে বললে কেউ বলবে হুজুর আগে বলেননি, ওটাই কিনতাম, এমনি বলতে পারছি না, দুঃখিত। আমার কাছে আছে, আমি আপনাকে দেখাবো ইনশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ আচ্ছা, পরে আপনি দেখবেন। আপনি আমাকে একটা পেজ স্ক্রিনশট করে দিয়েন, ওই প্রথম পেজটা, শুনেন, এখানে প্রথম যা কভার দুঃখ পেজ। পাবেন বলতে পারবেন না, সইতে হবে খালি, বুঝতে জি পারছেন? বলা নিষেধ। এখানে যা দুঃখ পাবেন বলা নিষেধ, খালি সইবেন আর ইয়া যতগুলা করবেন। সাবজেক্ট যতগুলা সাবজেক্ট আছে এর মধ্যে কুদুরিটা খুবই কঠিন লাগে। উদ্রি কঠিন আছে, মানে ওটা আবার এমনি তো সংক্ষিপ্ত, আবার ভিতর ভিতর অনেক কথা, তাই না? জি, জি এখানে হুজুর। অনেক সূক্ষ্ম বিষয় আছে তো সেজন্য। সূক্ষ্ম বিষয় আছে, এই যে বলে না মুক্তাসারুল কুদরি, মুক্তাসার মানে সংক্ষিপ্ত, কিন্তু সংক্ষিপ্তর ভিতরে এত কথা, বেশি হলে কত কথা হইতো, বেশি হলে মুক্তাসারুল কুদরি, সংক্ষিপ্তের ভিতর অনেক কথা। দেখো মানে কুদরির লেখক আর কাফিয়ার লেখক কি এক ছিল কিনা আমার জানা নাই। তো একটা আছে, হেকায়েত আছে, গল্প আছে যে কাফিয়া যিনি লিখছেন, কাফিয়ার লেখক অনেক ছিল, জেহেনি ছিল। তো কিতাব এত পড়া হয়ে গেছে, আসলে এই কথাটা আমি শুনছি, বুঝতে পারছেন? এটা কতটুকু সত্য কতটুকু জানা নাই, তা করিনি, তো আমার জানা নাই। তো ইয়া হচ্ছে কি যে প্রথমে কাফিয়া লিখছে, কাফিয়া কিতাবটা লেখার পর আহ ইয়াদেরকে দিছে, যারা তাহকিক করে বা যারা দেখে না, বই লেখার পর কিন্তু অনেকজন আছে যে দেখে দেখে ভুল টুল আছে নাকি। তো এমন কড়া ভাবে লেখছে যে বুঝাই কঠিন, মুতাসির দরজার ছাত্র বোঝা মুশকিল। তখন তা কি করতে, এই যে আছে না তেঁতুল গাছ, তেঁতুল গাছের নিচে বাঁধে রাখছে কয়েকদিন। তেঁতুল গাছের নিচে বাঁধার পর তার জেহেনে যখন একটু কমছে, আসছে, একটু হ্রাস পাইছে, তখন আবার বলছে তুমি আবার লেখো। তো লেখার পর লিখছে, একটু সহজ হয়েছে। এরকম মানে কুদরির লেখকও মনে হয় এরকম ছিল যে অনেক জেহেনি, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। তেঁতুল গাছের নিচে গেলে এলম কমে যায়, এটা। জি জি। এটা কি সত্যি কথা হুজুর? হাদিস সম্মত কথা? আমার জানা নাই।
আমি শোনার কথা বলছি, আমি তাহকিক করিনি অবশ্য। এটা আমিও বুঝতে শুনছি, পারছেন? এরকম অনেক মানুষ বলে আর কি। আচ্ছা আচ্ছা। আর তেঁতুল গাছে মানে ইয়া আছে, হতে পারে, আল্লাহ আমি জানা নেই। তো আচ্ছা, আজকে এই পর্যন্ত। বুঝতে পারছেন সব পড়া? জি জি জি। হুজুর। আচ্ছা, এভাবে পড়েন, তাহকিক করে করে পড়েন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো সহজ হবে। কিন্তু আপনারা যদি এভাবে না পড়েন তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে, পরে গিয়ে বুঝতে পারবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলিরাজ আলাইকুম। আলিরাজ ভাই, জি ওইটার কভার পেজটা আমাকে একটু স্ক্রিনশট দিয়েন। ইনশাআল্লাহ দিব। হ্যাঁ, তো আব্দুল্লাহ ভাই আছেন, আর আপনারা তাকরার করবেন আজকে? তারপর আর কার আছে? রাফাত ভাই কই, আজকে ওর একটা কথা শুনলাম না। ছিল মনে হয়, নাকি চলে গেছে? আমি দেখতেছিলাম ছিল। আছে তো এখনো। শারাফত ভাই?